আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মানুষ মাত্রই দুর্বল। আল্লাহ পাক তার সৃষ্টির সেরা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। তাই মানুষ বারবার ভুল করেন এবং আল্লাহ তাকে ক্ষমাও করেন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আর মানুষ সৃষ্টিগতভাবেই দুর্বল। সূরা আন-নিসা আয়াত ২৮। দিনের পর দিন মানুষ নানান পাপ কাজ করে, কিন্তু তাৎক্ষণিকভাবে তিনি সবাইকে পাকড়াও করেন না, বরং অবকাশ দিতে থাকেন। তিনি এজন্যই অবকাশ দেন যেন তার বান্দা ভুল বুঝতে পেরে তওবা করে সঠিক পথে ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাতে আমার জীবন, যদি তুমি পাপ করতে না পারো তবে আল্লাহ তোমাকে অস্তিত্ব থেকে সরিয়ে নেবেন এবং তিনি এমন লোকদের দেবেন যারা পাপ করবে এবং আল্লাহর কাছে থেকে ক্ষমা চাইবে এবং তিনি তাদেরকে ক্ষমা করে দেবেন। মুসলিম শরীফের হাদিস। অপর এক হাদিসে আছে, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, হে আদম সন্তান, যদি জমিন ভর্তি গুনাহ নিয়ে আমার সামনে সাক্ষাৎ করো তবে আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সাক্ষাৎ করব, এই শর্তে যে তুমি কোনো কিছুকে আমার সঙ্গে অংশীদার স্থাপন করবে না। মুসনাদ আহমেদ। মানুষ যেহেতু দুর্বল, তাই তারা পাপ করবে, এটাই স্বাভাবিক, যার কারণে আল্লাহ তার বান্দাকে শাস্তি প্রদানে অবকাশ দিতে থাকেন। কারণ যদি আল্লাহ তাআলা সর্বপ্রকার শাস্তি তাৎক্ষণিকভাবে প্রয়োগ করতেন তাহলে পৃথিবীর মানুষ অনেক আগেই শেষ হয়ে যেত। পাপের কারণে মানুষ অকালে শেষ হয়ে গেলে জীবজন্তু ও পশু পাখি বেঁচে থাকারও কোনো প্রয়োজন থাকতো না। মানুষের প্রয়োজনেই এদের সৃষ্টি, তাই মানুষের বিলুপ্তির সাথে সাথে অন্যান্য জীবজন্তু নিশ্চিহ্ন হয়ে যেত। এক কথায় এই পৃথিবী থাকতো না। আল্লাহ হয়তো নতুন পৃথিবী এবং মানব সভ্যতাকে নতুন করে সৃষ্টি করতেন। যেভাবে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, আল্লাহ যদি মানুষকে তার অন্যায় কাজের কারণে তাৎক্ষণিক শাস্তি দিতেন তাহলে কোনো প্রাণীকেই তিনি এই পৃথিবীতে জীবিত ছাড়তেন না। কিন্তু তিনি এক নির্ধারিত সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন। তবে তাদের শাস্তির নির্ধারিত মেয়াদ যখন এসে পড়ে তখন তারা এক মুহূর্ত পিছনেও থাকতে পারে না এবং সামনেও এগোতে পারে না। সূরা নাহাল আয়াত ৬১। তবে কোনো জাতির শাস্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হয় তখন তা প্রতিহত, বিলম্বিত বা স্থগিত করা যায় না। শাস্তি যখন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়ে যায় তখন তাকে কেউ আর প্রতিহত করার শক্তি রাখে না। যেভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর প্রত্যেক জাতির জন্য একটি সময় নির্ধারিত আছে, অতএব তাদের নির্ধারিত সময় যখন এসে যায় তখন তারা তা হতে এক মুহূর্ত পিছনেও থাকতে পারে না এবং এগোতেও পারে না। সূরা আরাফ আয়াত ৩৪। এ বিষয়ে হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ জালিমকে অবকাশ দেন, তারপর যখন পাকড়াও করেন তখন আর কোনো ছাড় দেন না। আল্লাহ তাদেরকে অবকাশ দিচ্ছেন বলে আমরা যা ইচ্ছে তা করে যাব, তা মোটেই ঠিক নয়। আমাদের উচিত সময় থাকতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। জাহান্নামের আগুন থেকে রক্ষায় আমরা আল্লাহর কাছে সবিনয়ভাবে এই দোয়া পড়ব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার। সূরা বাকারা আয়াত ২০১। অর্থ হচ্ছে, হে পরওয়ারদিগার, আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো এবং আমাদেরকে দোজখের আগুন থেকে রক্ষা করো। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া সবসময় করতেন সেই দোয়াটিও আমরা প্রতিনিয়ত করব, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে তার কৃপার চাদরে আবৃত করে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এবং তিনি সবসময় পড়তেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমাকে শারীরিক সুস্থতা ও নিরাপত্তা দান করো। হে আল্লাহ, আমার শ্রবণে সুস্থতা ও নিরাপত্তা দান করো। আমার দৃষ্টিতে সুস্থতা ও নিরাপত্তা দান করো। তুমি ব্যতীত কোনো ইলাহ নেই। হে আল্লাহ, আমি তোমার আশ্রয় গ্রহণ করছি কুফরি ও দারিদ্র্য থেকে। হে প্রভু প্রতিপালক,
আমি তোমার কাছে পানাহ চাই কবর আযাব থেকে, তুমি ছাড়া কোনো ইলাহ নেই। আমরা যদি আমাদের পাপের জন্য আল্লাহ তাআলার কাছে বিশুদ্ধ হৃদয়ে তওবা করি তাহলে তিনি আমাদের পাপ ক্ষমা করে তার সন্তুষ্টির চাদরে আবৃত করে নেবেন। যেভাবে আল্লাহ পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, বিশুদ্ধ তওবা। সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কর্মগুলোকে মোচন করে দেবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যার তলদেশে নদীমালা প্রবাহিত। সেই দিন আল্লাহ তাআলা নবী ও তার বিশ্বাসী বান্দাদেরকে অপদস্থ করবেন না। তাদের জ্যোতি তাদের সামনে ও ডানে আলোকিত হবে। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের জ্যোতিকে পূর্ণতা দান করো আর আমাদেরকে ক্ষমা করো, নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাবান। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, হে আমাদের রব, তুমি আমাদের পাপসমূহ ক্ষমা করো, আমাদের মন্দ কাজসমূহ গোপন করো এবং মৃত্যুর পর আমাদেরকে পুণ্যবানদের সাথে মিলিত করো। আমাদের অন্তরের বেকুলতা আর গভীর রাতের আহাজারির ফলেই আমরা ক্ষমা লাভে সক্ষম হব। আল্লাহ পাক আমাদের তওবা কবুল করুন আর আমাদেরকে প্রকৃত ইসলামের শিক্ষার ওপর প্রতিষ্ঠিত থেকে জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন।